এটা এমন একটা সূরা, কোন ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে এই সূরা তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আর সেই রাতে যদি সে মারা যায়, আল্লাহ তার কবরের সমস্ত আযাবকে তার গফফার নামের উসিলায় মাফ করে দিবে। সব গুনাহ মাফ হয়ে যাবে। মানিআতুম মিন আযাবিল কবর, কবরের আযাব মাফ হয়ে যাবে। এখন মুরব্বীরা বলবে, হুজুর আমি তো এত শক্তি নাই, কেমনে পড়বো হুজুর? বাটন ফোন আছে না? আচ্ছা, স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন আছে না? আচ্ছা, খুবই সহজ। ইসলাম সহজ, ইসলাম কঠিন না। তুমি পড়তে পারো না, সমস্যা নাই, মোবাইলটা অন করো, সূরা মুলক ছেড়ে দাও। তুমি শুনলে যে সওয়াব হবে, পড়লেও সে সওয়াব হবে, পড়লে যে সওয়াব হবে আল্লাহ শুনলেও সে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো মুরব্বীদেরকে এটা সহজ করে দিলাম। মুরব্বী আব্বাজান, যদি আপনি কোনো শরীফ খুলে পড়তে না পারেন, ছেলেকে বল, ভাই একটু বের করে দাও, সূরা মুলকটা বের করে দিতে, আমাকে বের করে দিবে, শুনবেন, ঘুমায় যাবেন। ওই রাতে মরলে আপনার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। কিয়ামতের দিন আপনার যখন ফয়সালা হয়ে যাবে আপনি জান্নাতি না জাহান্নামী, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সূরা মুলক আপনার পক্ষ নিয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করে দিবে। কতক্ষণ পর্যন্ত? হাদিসে আসছে হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করছেন, সূরা মুলক আল্লাহর সঙ্গে আপনার পক্ষ নিয়ে লড়াই করবে, ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়লেন না? তার মানে কিয়ামতের দিন সূরা মুলক হবে উকিল, আপনার পক্ষের উকিল হবে। আপনার ফয়সালা যখন হবে যে এই তো অনেক গুনাহ করেছে, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, সূরা মুলক বলবে না 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 না, যত যাই করুক ও আমারে তেলাওয়াত করছে, ওরে জান্নাতে না পাঠালে আজকে আমি কাউকে ছাড়বো না। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আপনার জন্য সূরা মুলক লড়াই করবে। তাহলে কয়টা ফজিলত? শুনি না, জোরে বলেন না, কয়টা? 1, ঘুমানোর পূর্বে তেলাওয়াত করলে কবরের আযাব, কবরে তো যাওয়া লাগবে না, তাই না? লাগবে না? আচ্ছা, এই যে সবাই এত খুশি, এত আয়োজন, এত কথা, জীবিত আমরা সবাই জীবিত যে যাবেন বাসায় ফিরে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? গ্যারান্টি আমাদের কারো আছে? নাই। এই যে রাস্তা, ঠাস করে একটা ট্রাক আসতে পারে, এমন একটা আঘাত আপনাকে দিবে, আপনার পুরো হায়াতের সব মুহূর্তগুলো 1 সেকেন্ডে নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বল? এত আয়োজন, এত বাড়ি, এত ঘর, কি হবে? সব তো শেষ হয়ে যাবে। আমি এমনও দেখেছি, বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচাইতে বড় প্রাসাদ, নাম শুনছেন সবাই? এর মালিক 1 বছর আগে মারা গেছে, যে বিল্ডিংটা তৈরি করেছে। সে যখন মারা যায়, তার দাফন কিন্তু ওই বিল্ডিং এর ভেতরে হয় নাই, তার দাফন হয়েছে 100 তলা বিল্ডিং এর সামনে থাকা ছোট্ট একটা মাটির 3.5 হাত মাটির কবরে। ঠিক কেনা বলো যুবক ভাই? সব শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের মেসেজ হচ্ছে, কবরের আযাব যদি মাফ করাতে চাই, সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন সূরা মুলক এর কনসেপ্ট আসলে কি? সূরা মুলকের কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। ক্ষমতা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে আছে না নাই? খালি মারামারি, এখানে মারামারি, ওখানে মারামারি। 2-1 লোক উঠতেছেন, উঠে কিন্তু বিরক্ত করবেন না। যদি বেশি উঠাউঠি করেন, দোয়া করে দিব আগে আগে। আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওয়াদা করেছেন 1 ঘন্টা ওয়াজ হবে, যদি ওয়াদা ঠিক থাকে আপনাদের, আমিও ওয়াজ করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্ষমতা, সূরা মুলক, মুলক মানেই হচ্ছে ক্ষমতা। আচ্ছা, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তার নাম কি? শেখ হাসিনা। বাংলাদেশের যত প্রধানমন্ত্রী আসুক, মেয়াদ কয় বছর? কত? যত বড়ই আপনি হন, আপনাকে আবার নির্বাচন করে আবার ক্ষমতায় বসতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ক্ষমতায় গিয়েছে তার কোনো মেয়াদ? যে 5 বছর আল্লাহ তোমার ক্ষমতা দিলাম, আবার পরে তোমার ভোট হবে, আছে? আছে আছে আছে? কোন ক্ষমতার মেয়াদ নাই। সেই তিনি শুরুতেও ছিলেন, আজও আছেন, আগামীতেও থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথমেও আছেন, মাঝেও তিনি, শেষেও তিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আর একটা কথা বোঝাই,
আমাদের রাজশাহীর মেয়রের নাম কি? লিটন, খায়রুজ্জামান লিটন। গোদাগাড়ির মেয়রের নাম কি? আচ্ছা, চাপায়ের মেয়রের নাম জানেন আপনারা? মোখলেস। সব জায়গায় আলাদা মেয়র, আলাদা এমপি, আছে না নাই? তার মানে প্রধানমন্ত্রী একাই দেশ চালায় তা কিন্তু না, তার সঙ্গ পাঙ্গ আছে, তার লিডার আছে, তার দল আছে, সংসদ ভবন আছে, নগর ভবন আছে না নাই? এবার আমাকে বলেন তো, আল্লাহ যে পুরো পৃথিবী চালাচ্ছে, আল্লাহর সঙ্গে কে আছে? কেউ আছে? আছে আছে আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, তিনি একাই ক্ষমতার মালিক, তার কাউকে প্রয়োজন হয় না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা চায় তাই করতে পারে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর কোন ক্ষমতার শরীক নাই। আরে ভাই, আল্লাহর ক্ষমতায় যদি আরেকজন কেউ থাকতো, আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, সে বলতো আজকে বৃষ্টি হবে না। আল্লাহ বলতো আজকে রোদ হবে, সে বলতো রোদ হবে না। মারামারির একটা আশঙ্কা যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? তো সূরা মুলকের মূল কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। আবার এই সূরাটা এমন একটা সূরা যে নাস্তিকদের প্রশ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। নাস্তিক আমাদের দেশে এবং বাংলাদেশের বাহিরেও আছে না নাই? নাস্তিকরা কি বলে জানেন গোদাগাড়ির ভাইরা? তারা বলে, আহা, নবীর নাকি চরিত্রের সমস্যা ছিল, তাই নবীজি আম্মাজান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। মুরব্বীরা, যুবকরা বললেন না? আমার কথাই স্পষ্ট আজকে মির্জাপুরের মাটিতে, যে আমার নবীকে গালি দেয় সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, তার কোনো পরিচয় থাকতে পারে না। আর আমার কথা আর একটি স্পষ্ট ভাষায় বলছে, মুরব্বী আব্বা জানরা, যুবকরা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসিফকে গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, বাট আমার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ তুমি বলবা, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে এটা আমি বরদাস্ত করতে পারবো না। এটা আমার ইমানের দাবি, এটা আমার ইমানের বিষয়। জীবন দিব, নবীর সম্মান রক্ষা করেই আমি ছাড়বো ইনশাআল্লাহ। তো নাস্তিকরা আপনাকে কিছু কিছু প্রশ্ন করে আটকাই দেবে, আপনি উত্তর দিতে পারবেন। সূরা মুলকে আল্লাহ আমাদের ইমানটাকে তাজা করেছে। এক নাস্তিকের কথা সেদিকে বলছিলাম, যে এক নাস্তিক, মনোযোগ আছে সবার? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? এক নাস্তিক প্রশ্ন করেছে সবাইকে, মুসলিম জাতির উদ্দেশ্যে, যে আমার 3টা প্রশ্ন জবাব দিতে পারবে, উত্তর দিতে পারলেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলছে 3টা প্রশ্ন কি কি বলো? বলছে 1 নাম্বার প্রশ্ন, এই মনোযোগ, এটা না এটা, এটা লাগবে, এই যে হৃদয়টা লাগবে। এক কি প্রশ্ন? বলছে আচ্ছা তোমরা কাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করো? কাকে? বলছে ক্যান ইউ সি ইউর গড, তোমরা কি তোমাদের প্রভুকে দেখতে পাও? তো মুসলমান বলছে নো, উই ক্যান নট সি আওয়ার গড, আমরা তো রবকে দেখি না। নাস্তিক জায়গার মতো আঘাত। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? দেখো না, বিশ্বাস করো কেন? প্রশ্ন আসলেই আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন। 2, বলতো মানুষ কিসের তৈরি? বলছে মানুষ তো মাটির তৈরি। তাহলে বলো জিন বা শয়তান কিসের তৈরি? মুসলমান ডাক দিয়ে বলছে ভাই জিন তো হচ্ছে আগুনের তৈরি, শয়তান হচ্ছে আগুনের তৈরি। নাস্তিক ডাক দিয়ে বলছে ভাই বলতো জাহান্নামে শাস্তি হবে কিসের দিয়ে? মুসলমান বলছে আগুন দিয়ে। নাস্তিক বলছে ভাই শয়তান যদি হয় আগুনের তৈরি, জাহান্নামের আগুন যদি হয় শাস্তির একটা মূল মাধ্যম, তখন যদি জাহান্নামের শাস্তি শয়তানকে দেওয়া হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামের আগুনটাও আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিবে? কোয়েশ্চেন দেখছেন? প্রশ্ন দেখেছেন? জিন তো আগুনের তৈরি, আর জাহান্নামের আগুনও একটা আগুন, তো আগুন দিয়ে আল্লাহ আগুন রে কেমনে পুরাবে? ম্যান, ডাজন্ট মেক এনি সেন্স। কোন উত্তর তোমার কাছে আছে? বুঝো কিছু এগুলো তোমরা? মুসলমান তো বলছে তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল? বলছে ভাই 3 নাম্বার প্রশ্ন বলেন। বলে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এইরকম, আচ্ছা বলো তো ভালো বা মন্দ যা কিছু পৃথিবীতে ঘটে, এই সব কিছু ঘটে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো বলছে যদি তাই হয় তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন, বিচার কেন? আর সব খারাপ তো আল্লাহ করছে। নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? তো বিচার কেন হয়?
জজ কেন হয়, উকিল কেন হয়? মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইরা, প্রশ্ন আসলে লজিক আছে না? আছে, লজিক আছে, উত্তর জানতে হবে আপনাকে। তো কেউ জবাব দিতে পারে না, সব ফিরে গেছে যে ভাই আমাদের কাছে এটা কোনো জবাব নাই। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন হুজুরও হাঁটতেছে, দরবেশ টাইপের হুজুর আর কি, সিনিয়র, আমার মুরব্বী আব্বাজানের মতো একজন সিনিয়র আলেম। বলছে, এই নাস্তিক, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, তুমি নাকি 3টা প্রশ্ন করেছো, বলেছো জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাবো। বলছি ইয়েস, 3টা প্রশ্ন, যে জবাব দিবে তার হাতে কালিমা পড়ো। বলছে তাই নাকি? কি কি প্রশ্ন বলো দেখি। বলছে 1, তোমরা স্রষ্টাকে বিশ্বাস করো কিন্তু দেখতে পাও না, তো বিশ্বাস করো কেন? 2, জাহান্নাম তো আগুনের শাস্তি, আগুন দিয়ে আল্লাহ শয়তানকে কেমনে পোড়াবে, শয়তান তো আগুনের তৈরি। 3, ভালো মন্দ সবই যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে আদালত কেন, বিচার কেন, জজ কেন, উকিল কেন? এটা শুনে হুজুরের হাতে একটা ছিল মাটির কলসি, এটা শুনে ধরে ঠাস করে মাটি দেয়, বাড়ি মারছে মাথার উপরে, এক বাড়িতে উল্টায় পড়ছে, মাথায় একটা আঘাত পাইছে। আর উঠে বলছো উত্তর নাই, তাই তুমি আমার আঘাত করলে, তাই না? এখন কথায় পারবো না, খালি লাঠি দিয়ে কাজ চালাচ্ছ। ঝগড়া তর্ক শুরু হয়ে গিয়েছে। তর্ক করতে করতে বাদশাহের দরবারে গিয়েছে। বাদশাহ বলছে, কি হয়েছে তোমাদের মাঝে, কি সমস্যা? তো বলছে যে আমি এরকম প্রশ্ন করেছি, হুজুর আমাকে জবাব না দিয়ে পাল্টা আঘাত করছে। কেন হুজুর আপনি এরকম কাজ করলেন কেন? আপনি একটা হুজুর মানুষ, এই কাজ করলেন, জবাব নাই, বলে দেবেন যে জবাব নাই, আপনি মারবেন কেন মিয়া? হুজুর বলছে, মহারাজ আমি যে মাটির কলসি দিয়ে আঘাত করেছি না, একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। যে কি, মাটির কলসি দিয়ে আঘাত, এখানে আবার 3টা জবাব কেমনে থাকে? তো বলছে, মহারাজ আপনি তাকে বলেন যে তার প্রথম প্রশ্ন কি ছিল। প্রথম প্রশ্ন কি ছিল গোদাগাড়ির ভাইরা? আল্লাহকে তো আমরা দেখি না, তো বিশ্বাস করি কেমনে? তো বলছে এটা তার প্রশ্ন। তো বলছে তার অভিযোগটা কি, সে কি বিচারে আসছে? বলছে বিচার হচ্ছে মহারাজ, সে আমাকে আঘাত করেছে, আমি প্রচন্ড আঘাত পাচ্ছি, খুব ব্যথা করছে আমার। তো হুজুর বলছে, তোর ব্যথা যে লাগতেছে, তোর ব্যথা আমার দেখা, দেখা তোর ব্যথা দেখা। নাস্তিক, হুজুর কি কয়, মাথা তার ছিঁড়ে গেছে মনে হয়, ব্যথা কি দেখানো চায়? এটা অনুভব করার জিনিস, এটা তো ফিল করতে হয়। হুজুর বলছে, এই তো মামা সঠিক জায়গায় আসছে, এটাই তো জায়গা। আমরা আমাদের রবকে চোখে না দেখলে কি হবে? আল্লাহর এই জমিন আসমান সৃষ্টি, পুরো পৃথিবীর প্রাণীকুল মানুষকুল সবাইকে দেখলেই তো আমরা বুঝি আমার রব বলতে একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক চুপ হয়ে গেছে, বলছে তাই তো, তাহলে তোমরা তোমাদের স্রষ্টাকে অনুভব করো, তাই? বলছে হ্যাঁ অনুভব করি, বাট উই ক্যান নট সি আওয়ার গড, দেখতে পাই না, অনুভব করি। বলছে 2 নাম্বার প্রশ্নের জবাব কি আছে বলো এবার দেখি। বলছে বলেন তো মহারাজ উনি কিসের তৈরি? নাস্তিক বলছে আমি তো মানুষ, আমি কিসের তৈরি? মুরব্বীরা কথা বলেন, কিসের তৈরি? মাটির তৈরি। তো বলছে আমি যে কলসি দিয়ে আঘাত করেছি এটা কিসের তৈরি? এটা তো মাটির তৈরি। বলছে আমি মানুষ, যে তোমাকে মাটির কলসি দিয়ে আঘাত করে মাটিতে আঘাত করতে পারে তোমার মতো মানুষকে, তুমি যিনি পুরো পৃথিবীর মালিক, তিনিও চাইলে আগুন দিয়ে শয়তানের মতো জঘন্য জিনিসকে আগুন দিয়ে শাস্তি দিতে পারে। ঠিক আছে কিনা যুবক ভাইরা বলেন, আব্বাজান বলেন, আল্লাহ পারবে? নাস্তিক তো চুপসে গেছে, তাই তো, মাটির কলসি দিয়ে আমি মাটির মানুষকে আঘাত করলে যদি ব্যথা পাই, তাহলে আল্লাহ কি আগুন দিয়ে আগুনের শাস্তি দিতে পারে না? 3 নাম্বার প্রশ্ন উত্তর বোঝে না। 3 নাম্বার প্রশ্ন কি ছিল ভাই? বলছে ভালো মন্দ তো সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন? তো হুজুর কয় আমিও তো তাই বলি, আমি আজকে আদালতে কেন, আমি এখানে কেন, এখানে জজ সাহেব কেন বসে আছে, আমি এখানে কেন ম্যান? আমি যে আঘাত করছি তোমার, এটা আমি করে, এটা আল্লাহ করছি, তুমি আল্লাহর সঙ্গে কথা বলে যাও। কথা ঠিক আছে কিনা বলবেন যুবক ভাই? তো হুজুর বললেন ভাই শোনেন, আপনাকে বুঝাই দিচ্ছি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে, বাট কোনটা খারাপ কোনটা ভালো, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষের একটা সেন্স দিয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জানে না
যে জিনাহ করা অন্যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে জানে না যে সুদ খাওয়া অন্যায়, সবাই জানে। জেনে বুঝেই মানুষ অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আকল দিয়েছেন, অতএব আকলের কাজ যখন মানুষ করে না তখন আল্লাহ বিচার রেখেছেন। যদি বিচার হয়, এই বাংলার জমিনে যদি সঠিক বিচার হয়, আগামীকাল থেকে দেশের দুর্নীতিবাজদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সঠিক বিচারের অভাব। তাহলে আল্লাহ বলছেন এটা এমন একটা সূরা তোমার চোখ খুলে দিবে, এটা তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহ শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা আমার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি যাই চাই তাই করতে পারি। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তার নামটা কি? ক্ষমতার উৎস তার হাতে। প্রথম আয়াত তার ব্যাখ্যা, তাকে নিয়ে এত কথা আমি বললাম। সেকেন্ড আয়াত, এটাই হচ্ছে আমার শেষ আয়াত। এখানে তাফসীরটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাত তো প্রায় 12টা বেজে গিয়েছে। আপনারা কি বিরক্ত? ওয়াজ কি সংক্ষেপ করলে ভালো হবে আজকে? আমি কিন্তু এসেছি, আমি বলি না না আমি কোনো বিরক্ত হইনি। আমি তো ভালোবাসার কাছে বিরক্তি কি? ভালোবাসা কোনো বিরক্তি কাজ করে না, ঠিক কিনা বলো? আমি আসছি কিন্তু 10:30টায়, এখানে এসে 10:30টায় বসেছি, বা 10:35 হয়তো বা হবে। তো আমি দেখলাম একটা বিষয় ভুল হয়েছে। বিষয়টা হচ্ছে হুজুর আসার আগে আদায়টা শুরু করতে হয়। এটা নেক্সট টাইম, না 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 ঠিক বলতাম, নেক্সট টাইম খেয়াল করবেন। কাউকে আমি আঘাত করার জন্য কথা বলি না। এতে করে কি হবে, যদি একজন হুজুর 10:30টায় স্টেজে কথা বলা শুরু করে ফেলে, মানুষ 12টা পর্যন্ত একটা 1.5 ঘন্টার ফুল ওয়াজ শুনতে পায়। আমার কথায় কোনো ভুল হচ্ছে বলেন? তো এখন আমি আসার পরে আধা ঘন্টা আমি চেয়ারেই বসে আছি। আমি কি মিথ্যা বলেছি যুবক ভাইরা? তো যেহেতু 12টা বেজে গিয়েছে, কিন্তু তাফসীর যেহেতু শুরু করেছি, শেষ না করলে ভালো লাগবে আপনাদের কারো? তাহলে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের যে জীবন এটা দিয়েছে কে? আল্লাহ। সামনে যে মরণ আসবে, মরণটাও দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। কে নামাজ পড়েন কে পড়ে না তা তো আমি জানি না, বাট হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নামাজি বান্দার মরণ যখন হবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, জুব্বা পরে আসবে। সুবহানাল্লাহ পড়লেন সবাই? ডাক দিয়ে বলবে, এই মুরব্বি আব্বাজান, নামাজি মুরব্বি আব্বাজান, নামাজি যুবক, তোমার কোনো টেনশন নাই, লা তাহজান, টেনশনের কোনো কারণ নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, প্রশান্ত আত্মা বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। এটা কি দৃশ্য? কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রূহকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা রেশমি রুমালের স্পেশাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আপনার রূহটা বের হবে, মুরব্বীরা এদিকে চোখে চোখ, রূহ বের হবে, রেশমি রুমালের কাপড়ে জড়ানো হবে, এমনি সুন্দর করে নিয়ে মালাকুল মউত সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে আপনার রূহকে রেখে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে? এটা খুব মারাত্মক হাদিস। বেনামাজি শুয়ে আছে, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, টিভি দেখছে, চায়ের দোকানে বসে আছে। হঠাৎ করে দেখবে চোখের সামনে বিশাল দেহের আকৃতির একজন মানুষের মতো দাঁড়িয়ে আছে। মালাকুল মউতের হাদিসে আসছে, পা থাকবে জমিনে আর এই হেড থাকবে একদম আকাশ, বিশাল লম্বা। আর তার দেহের যে রংটা হবে, এটা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। আর তার পোশাক হবে ব্ল্যাক, কালো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ মেডিকেলে মারা যায়, এই ঠোঁটের ডান পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়। কেন জানেন? এই মালাকুল মউতের জঘন্য চেহারা সহ্য করতে পারে না। মুরগির মতো ফাল পড়ে, এরকম ঠাস ঠাস করে লাফায়, দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠবে,
পালাতে চেষ্টা করবে, পালিয়ে যাবে মালাকুল মউত থেকে। পালানো কি সেদিন সম্ভব হবে? সম্ভব না। মালাকুল মউত বলবে স্টপ, এই মুরব্বি থাম, এই যুবক থাম। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। পালিয়ে কোনো লাভ হবে না, বের হয়ে আয়। এই বেনামাজি রূহ, বের হয়ে আয়। বের হবে না, আটকে যাবে, রূহটা এখানে আটকে যাবে। মালাকুল মউত এমনি থাবা মারবে, এক থাবা যখন মারবে রূহটা বের করার জন্য। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তাকে ধরে তার চামড়াগুলোকে এমনি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, ওই ছাগলটার চাইতে একজন বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রূহটা কবজ করা হবে। 70 গুণ বেশি কষ্ট, 70 গুণ। নামাজ না পড়ে আপনার থাকেন কেন? আমি তো এটা বুঝি না এখন। আমার হিসাব মানে এটা আমার মাথাতে হিসাবই ধরে না। নামাজ, আজান হচ্ছে, মুরব্বী চা খাচ্ছে, আজান হচ্ছে মসজিদের যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, আজান হচ্ছে যুবক মাঠের ভেতরে বসে বসে ক্রিকেট খেলতেছে। ঠিক আছে কিনা যুবক ভাইরা, বলো কথাটা। মানে এটা কেমনে? এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না? আজরাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে, কখনো কি এটা মাথাতেই আসে না আপনার? ও আব্বাজান, কখনো কি ভাবেন না আপনি একবারও? আপনার বাপ চলে গেল, দাদা চলে গেল, আপনারই তো পালা, এবার পালা তো আপনার। এবার কই আপনার দাদা মরছে, আপনি কয়বার কবরে গেছেন? কয়বার বলুন আমাকে, সত্যি কথা বলুন, কয়বার গেছেন? আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি। আমার বয়স 30 হতে গেল, আমি একবার গেছি আমার দাদার কবরে। কেউ কাউকে স্মরণ রাখে না, পৃথিবী স্মরণ কাউকে রাখে না। আপনি আজকে মরে যান, খোদার কসম 1 মাস আসবে মানুষ, 2 মাস আসবে, 1 বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে। আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে, মাটিগুলো ধসে যাবে, ওখানে নতুন করে গাছ বের হবে, একদিন লেভেলটা সমান হয়ে যাবে। আপনার আত্মীয়রা একদিন আপনার কবরে এসে বলবে, ওই দেখ, ওই দিকে তাকা, ওই যে গাছ, ওর আশেপাশে তোর বাপের কবর আছে, আশেপাশে তোর নানার কবর আছে। শেষ হয়ে যাবে। কখনো কিরকম ভাবে ভেবে দেখেন না আপনারা? কেমনে ঘুমান, কেমনে নামাজ নাই, পিনতাছে, বিড়ি টানতেছে, জুয়া খেলতেছে, গ্রাম বোর্ড খেলতেছে। What is the meaning of this life, man? কি এটা, কি জীবন? এটা কি তামাশা নাকি? এটা কোন খবর নাই, মৃত্যুর খবর নাই, আজরাইলের খবর নাই। সারাটা দিন বিড়ি, তামাশা, সিগারেট, অপর নামে গীবত, তার নামে বদনাম। কি জীবন এটা আপনার? একটাবার মৃত্যুর কথা আপনি ভাবেন না? সারাটা দিন মোবাইল ফোন, স্মার্টফোন, অমুকের বদনাম। কি জীবন আপনার এইটা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। আল্লাহ বলছেন খবরদার, সাবধান হয়ে যাও। রাগ করছেন আমার উপরে? রাগ করবেন, ভালোবাসি তো, ভালোবাসি ছেড়ে থেকে যাচ্ছি। ধমক দেওয়া মানে যে ঘৃণা করি তা না, ধমক দিচ্ছি বোঝা বসে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চোখের সামনে প্রিয় মানুষের কবর দিয়ে আসছি, চোখের সামনে। আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালই কথা বলেছি, এরকম মানুষের কবর দিয়ে আসছি, কথা বলেছি, কত কথা, কোথায় আছেন, কি করবেন, কত ভালোবাসা, কত সম্পর্ক সুন্দর। ঠাস করে ঘুম থেকে উঠলাম, কল আসছে, কয়েকবার রিসিভ করতে পারিনি, কল ব্যাক করলাম, কি হয়েছে, শেষ। I was just shocked, অবাক হয়ে গেছি। এই তো জীবন, এই তো জীবন। আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন, সারাদিন কথা বলেন, হঠাৎ করে শুনবেন সে মানুষটা উধাও হয়ে গিয়েছে। পৃথিবীটাই তো এমন, থাকার জায়গা নয়। একদিন কবরে আপনি শায়িত হবেন, পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিষেই মেছাকার হয়ে যাবে। ঠিক না বলো যুবক ভাই? সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন যদি সেখানে সফল হতে চাও একটা আমল মাথায় রেখো। এটা আল্লাহ বলেছেন। যুবকেরা, মুরব্বীরা, এটা শুনেই আমরা বাসায় যাবো, যেহেতু ঠান্ডা, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। হায়াতা ওয়াল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আমার শেষ কথা। আল্লাহ বলছেন এই যে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে। বেশি আমল না,
কনসেপ্ট বুঝবেন। বেশি আমল না ভালো আমল? মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা কি মরে গেছেন? বলেন বেশি আমল না ভালো আমল? বেশি এবং ভালো দুটার মাঝে পার্থক্য আছে। যদি আমি এখন মাহফিল থেকে উঠে যাই, 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম, মনে করেন 80 রাকাত ঘুমাইয়া তাহাজ্জুদ একদম ফজরের আজান পর্যন্ত, কিন্তু আমার ওযু নাই। দাম আছে, কিন্তু সংখ্যা কিন্তু 80। সংখ্যা কত মুরব্বী যুবক ভাইয়েরা? 80। ওযু নাই, দাম নাই। আমার আব্বাজান মুরব্বী অনুসার চলে গেলেন, 80 রাকাত 2 রাকাত পড়লেন ওযু দিয়ে, মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার, কি সুন্দর কিরাত, আল্লাহর সঙ্গে কান্না কথা। ওযু আছে। আমার 80 রাকাতের চাইতে ওনার 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। এটা সংখ্যায় কম হতে পারে, বাট এটা ভালো আমল। ভালো আমলের সংখ্যা বুঝে আসছে। বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয়। আজকাল তো অনেক নেতারা 80 টাকা 70 টাকা তাহাজ্জুদ পড়ে ভাই, মনে হয় দেখলে ইয়ার ইয়ে হাম কাহা সে আ গয়ে ইয়ার, ইয়ে তো কনফার্ম জান্নাতি হে ইয়ার। ঠিক না বলছো? নিজেরা মনে হয় বড় পাপী করলাম, জীবনে 80 টাকা তাহাজ্জুদ তো সারা জীবনে পড়তে পারি নাই। সত্যি কথা বলছি, সারা জীবনে পড়তে পারি 80 টাকা তাহাজ্জুদ তো ভালো। যদি কোন নেতা পড়ে, যদি সত্যি সব নেতা নামাজি হবে, তাহলে দেশে তো দুর্নীতি কেন, তো ডাকাতি কেন? তার মানে বোঝা গেল উপরে ফিটফাট, ভেতরে সবার খারাপ। ভেজাল, ডাল মে কুছ কালা হে মেরে দোস্ত, এটা মানতে হবে। যদি প্রত্যেকটা নামাজি হতো 80 টাকার তাহাজ্জুদওয়ালা, তাহলে আগামীকাল থেকে আমাদের দেশে কোনো কোণার ভেতরে দুর্নীতির সন্ধান পাওয়া যেত না। ঠিক কিনা? উপরে ফিটফাট, ভেতরে সবার কিন্তু চলবে না, ভালো আমল লাগবে। এবার আমাকে একটা হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে। তবে আগে একটা প্রশ্ন করি, যেহেতু শেষ হাদিস বলছি, বলুন তো আমার প্রিয় নবীজির একজনই মাত্র মেয়ে যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে, তার নাম? আগে বলছেন, আপনারা সবাই বলেন নাম কি? ফাতেমা। আর একটা প্রশ্ন, বাধাবার স্বার্থে বলছি না, জাস্ট ওয়াজটাকে সুন্দর করার স্বার্থে জিজ্ঞেস করছি। আমি কিন্তু চশমা খুললেও দেখতে পাই, তো ফাঁকিবাজি করেন না আমার, ঠিক আছে? বলেন তো ফাতেমাকে আল্লাহ 2টি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম ছিল কি? মাশাআল্লাহ, হাসান এবং হুসাইন। আর একটা প্রশ্ন, তাদের দুইজনের বাবার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার শেষ প্রশ্ন, যদি আমার কোনো মেয়ে হয়, আমার মেয়ের যদি 2টা ছেলে হয়, তাহলে আমি আমার মেয়ের বাবা, তার 2টা ছেলে আছে, ওদের আমি কি হব? বাচ্চা ছেলে, আগে বলতে দেখছেন কি হব বলেন? আর ওই 2টা আমার হবে নাতি। নাতি। আমার বিয়ে নেই তো মাথা ব্যথা কান্ডাই, মানে কে বলছে আমি বিয়ে করি নাই? পাগল লাগে রে। আমার একটা নেক্সট সন্তান, মেয়ে সন্তান করে সবার পরে আমিন। হুদায় খালি প্যাং 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 করা হতো না, খালি অনলাইন দেখে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি কই ফাতেমার ওয়াজ, হ্যাঁ কই আমার বিয়ে হবে। আহা, আল্লাহ হেফাজত করো, সকলে পড়ে আমিন। তো যেটা বলছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, ইন্তেকালের দিনে, এটা আমার শেষ হাদিস বলছি, মুরব্বীরা একটু কান খাড়া শুনবেন, যেন আমি পুরস্কারটা দিতে খুব সহজ দিতে পারি। বসে আছে ঘরের বাহিরে বারান্দায়। আচ্ছা, আমরা ফজরে এখানে কালা রুটি খাই, তাই না? কালা রুটি খাই। সকালে কি খান আপনারা? কালা রুটি। ভাই, কালা রুটি যে কি স্বাদ, কঠিন স্বাদ, সেই স্বাদ। আর চাপায়ের গোদাগাড়িতে মানুষ একটা কালা রুটি খায় সকালে, দুপুর পর্যন্ত আর কিছুই খায় না। বাপরে বাপ, এই যে খেয়ে বের হয়, এইটাতে একটা শক্তি আছে, আপনি যাই বলেন। আর কালা রুটি যে খায় তার সঙ্গে কেউ শক্তি দিতে পারবে না, ঠিক কিনা বলেছে? তো ফাতেমা রুটি বানাচ্ছে, তখন রুটি বানানো একটা ট্রেন্ড ছিল, রুটি বানাচ্ছে। হঠাৎ করে আলী আসছে, দেখছে ফাতেমা রুটি বানাচ্ছে, বসে আছে, দেখছে যে ফাতেমা রুটি বানাচ্ছে, দুই চোখ দিয়ে পানি পড়ছে, 2 চোখেই পানি। আলী বলছে, আরে আরে আমার বউ কাঁদতেছে কেন, বউয়ের চোখে পানি কেন? স্বামী যতই কড়া মানুষ হোক না কেন, যখন বউ চোখের সামনে কান্না করে না, কোনো স্বামী কিন্তু সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? ফাতেমা চোখে পানি, এখন এমনে ওড়নাটা নিয়ে চোখের পানি মুছতেছে, আর বলছে, আলী আজকে শেষ রাতে যখন ঘুমাচ্ছিলাম তাহাজ্জুদের সময়, আজকে আমি আমার প্রিয় নবী আমার আব্বাজানকে স্বপ্নে সাক্ষাৎ করেছি।
বলছে সাক্ষাৎ করেছো, দ্যাটস গুড নিউজ। ইউ হ্যাভ টু বি হ্যাপি, ইউ মাস্ট হ্যাভ টু বি হ্যাপি। তোমার তো সুখী থাকার কথা, হাসার কথা, কাঁদছো কেন? বলতে স্বপ্নে যা দেখেছি তা নিয়ে কাঁদছি। আসলে কি দেখেছো বলো? বলছে আমি দেখলাম বিশাল লম্বা মাঠ, চতুর্পাশে অন্ধকার, মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং দেখছি সে ব্যক্তিটা হি ইজ লুকিং ফর সামথিং, হি ইজ সার্চিং ফর সামথিং, কিছু খুঁজতেছে। আমি সামনে গেলাম, কি খুঁজতেছেন আপনি? দেখছি আমার আব্বা দাঁড়ায় আছে। আর আমি যখন বললাম আব্বা আপনি কি খুঁজতেছেন, আব্বা আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে আমি তো আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজতেছি। আব্বাজান বলেন কি হয়েছে? বলছে ফাতেমা দুনিয়াতে তুমি থেকে কি করবো, আমার আব্বা তো দুনিয়াতে নাই, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এমনি ডেকে জড়াই ধরছে আর স্বপ্ন ঘুম ভেঙে গেছে, উঠে ঠাস করে লাফ দিয়ে উঠছে। স্বপ্নের ব্যাখ্যা কি? মুরব্বীরা যুবকেরা ব্যাখ্যা হচ্ছে, যদি আপনার কেউ মারা যায় এবং স্বপ্নে আপনাকে ডাকে কবর থেকে যে বাবা চলে আসো আমার কাছে, বন্ধু চলে আয় আমার কাছে, মা চলে আয় আমার কাছে, এর ব্যাখ্যা হচ্ছে your time is over, সময় বেশি একটা বাকি নেই, হায়াতের সময় প্রায় শেষের দিকে। স্বপ্নের ব্যাখ্যা এটাই এসেছে গ্রন্থে। তো বলছে তাই তুমি এই স্বপ্ন দেখেছো? এটা শুনে আলীও কান্না, আলীও বাচ্চার মতো হাওমা করে কান্না করছে। বলছে ফাতেমা কয়েকদিন হলো প্রিয় নবীকে হারালাম, তুমি চলে যাবে আমার থেকে, বিদায় নিবা, হাসান হুসাইনের কি হবে? কে দেখবে এই দুইজন বাচ্চাকে, নিষ্পাপ শিশুকে? ফাতেমা বলল আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবাই নিশ্চিত এখানে কোনো there is some khair, অবশ্যই ভালো আছে, একটু অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা আসবে। তো বলছে দেখো আমি তো চলেই যাব, তোমাকে আমি 3টা ওসিয়ত করতে চাই। গোদাগাড়ি মির্জাপুরের ভাইরা, কয়টা ওসিয়ত? নাম্বার 1 ওসিয়ত হলো, হে আলী আমি তোমার স্ত্রী হিসেবে অনেকদিন রোল প্লে করেছি, তোমার স্ত্রী হয়ে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক অবিচার করেছি। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে যেই ভুল হয়ে গিয়েছে, তুমি আমার সমস্ত ভুলগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে আলী বলছে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি স্বামী তোমাকে সাক্ষী দিচ্ছি, আমার পৃথিবীতে আমার স্ত্রী তার মতো কোনো নারী আমি দ্বিতীয়টা কখনো আমার জীবনে দেখিনি। এবং তুমি কেন ক্ষমা চাচ্ছ? হক নষ্ট করেছ তাই? আরে না না, তুমি আমার প্রত্যেকটা হক যা ছিল তার চাইতে বেশি আদায় করে দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলো 2 নাম্বার ওসিয়তটা কি? কয়টা ওসিয়ত ছিল? 3টা। 2 নাম্বার হচ্ছে যে আমি যখন মারা যাব একটা কাজ করো ভাই, মেয়েরা তো আমার ওয়াজ শুনতেছে না, মেয়েরা কোন দিকে আছে? ওই সাইডে। আচ্ছা আচ্ছা, আমি বোনদেরকে সম্মান দিয়ে বলছি, বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, মানে ওদের মাঝখানে স্মরণ আসলো, কোনো ছেলে যদি 4টা প্রেম করে, বাহ ইয়ার বহুত अच्छी बात है, স্মার্ট, 4টা পটায় ফেলছে, 2টা বিয়ে করলে এবে লুচ্চা বেড়ে লুচ্চা। কথা আসতে কিনা জোরে বলেন, ঠিক কিনা যুবক ভাইরা? আর আজকাল তো নতুন ট্রেন্ড, কারো 4টা বউ তো কারো 7টা বউ। यार हमें एक भी नहीं मिलते, 7 मिल गया। আজীব কথাবার্তা। অনেক যুবক একটা বিয়ে করতে জীবন পার, আর আজকাল চোখের সামনে 7টা বিয়ে, 4টা বিয়ে। আছে না নাই? 4টা পর্যন্ত ঠিক আছে, আর 7টা যদি কোনো যুবক বিয়ে করে, তারা এই প্রত্যেকটা মিলন যা করবে সে তার স্ত্রীদের সঙ্গে জেনা হবে, জেনা হবে, জেনা হবে, জেনা হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? মানে ফাইজলামি করতে করতে বাঙালি যে কি আবেগের বাঙালি ভাই, আমি কোনো বোঝানোর কোনো ভাষা নাই। 7টা বিয়ে করছে। তো বলছে ভাই কেন 7টা বিয়ে কেন করলেন? বলছে যে আমার আব্বার অনেক ইচ্ছা ছিল যে আমার অনেকগুলো বউ হবে। হ্যাঁ, আজীব কথাবার্তা। তো 7টা বিয়ে তোমায় কে জায়েজ বলল? 4টা পর্যন্ত রাখা জায়েজ আছে, বাট যে 7টা বিয়ে করেছে বুঝতে হবে দাও মে কুছ কাম মতলব ইচ্ছা নেই। ঠিক কিনা বলো যুবক ভাইরা? বিয়ে করবা সাবধানে, কারে করছো, কোন মেয়েকে করছো, কোন বংশের মেয়েকে করছো। বিয়েটা 3 দিনের প্রেম নয়, এটা পুরো জীবনের ব্যাপার।
যারা বিয়ে করবা শেষে গিয়ে মাথায় গিয়ে শেষ কি করলাম, কারে বিয়ে করলাম, জীবন যেমন তামা হয়ে গেল আমার। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? তো বলছে আলী, আমি মরে গেলে একটা ভালো মেয়ে দেখি বিয়ে করবো, তবে একটা শর্ত আছে, যাকেই বিয়ে করো শর্ত দিয়ে দিবা যে আমার দুটি সন্তান আছে হাসান এবং হুসাইন, খবরদার কখনো তুমি আমার স্ত্রী হিসেবে আমার দুই কলিজার টুকরা সন্তানকে এক বিন্দু পরিমাণ আমার সামনে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত। বলছে ঠিক আছে, বিয়ে করি কিংবা না করি, বাট তুমি শিওর থাকো আমার হাসান এবং হুসাইনকে আমি বেঁচে থাকতে কেউ কখনো তাদেরকে স্পর্শ করার কোনো সাহস পাবে না। সুবহানাল্লাহ। এবার 3 নাম্বারটা, 3 নাম্বারে আমার হাদিসের মূল মেসেজটা আছে। 3 নাম্বার পয়েন্ট এসে বলছে পারবা তো, পারবা তো, টাফ তো, কঠিন তো, পারবা তো? বলছে অবশ্যই পারবো। তুমি আমার বউ, পারবো না মানে? বলছে আমি মরে গেলে খবরদার আমার জানাজাতে কাউকে ডাকবা না, তুমি হবা, ইউ উইল বি দ্য ইমাম অফ মাই জানাজা অ্যান্ড মাই সান দে উইল বি দ্য মুসল্লি। তুমি হবা ইমাম, তারা হবে মুসল্লি। 3 জন থাকবে আর বাদ বাকি কেউ এলাও না, কেউ আসতে পারবে না। আলী বলছে এটা পারবো না, এটা পারবো না। তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় কেউ আসবে না, এটা আমি কেমন সহ্য করবো? সবাই আসবে, দোয়া করবে নবীর মেয়ের জন্য। বলছে না আমি রাজি না। কেন? বলছে আমার পুরো হায়াতে জিন্দগিতে, পুরো জীবনে কোন পুরুষ আমার দেহের চামড়ার একটা অংশ কখনো দেখে নাই। আস্তে সুবহানাল্লাহ বলুন আপনারা। চামড়ার কোনো অংশ কেউ দেখে নাই। আর আজকালকার মেয়েরা চামড়া দেখায় তা না, টিকটক ভিডিও করে যুবকদের চরিত্র এবং চোখ দুইটা নষ্ট করে দিয়েছে। আমার প্রিয় বোনেরা, এই দিন নেই, আর भी दिन বাকি, এই দিন না, আরো দিন আছে। আপনি মরবেন আর আপনার অ্যাকাউন্টে সব উলঙ্গ ভিডিও থাকবে। মরে যাবেন, কবরে দাফন হবে, যতবার যুবকরা আপনার ভিডিও দেখবে ততবার আপনার আমলনামায় জিনার কোনো অ্যাড হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? খবরদার কাউকে ডেকো না, তুমি হবা ইমাম। এখন বউ বলেছে, আবার শেষ মুহূর্তে কি করবে আলী? তো বলছে ঠিক আছে থাকলো, এটাই আমি করবো, যা। শেষ। আলী বাইরে গেলেন একটু কাজে, এসে শুনলেন যে শেষ, ফাতেমা নাই। আলী নিজেকে সবরে রাখলেন, সবাইকে ডাকলেন না, নিজেই সব কাজ করলেন। সন্তানকে ডাকলেন যে তোমার মায়ের ওসিয়ত, কাউকে ডাকা যাবে না, তোমরা হবা মুসল্লি, আমি হব ইমাম। জানাজা শুরু হয়ে গেল। জানাজা যখন শেষ, একটা খাটিয়া যখন আমরা কাঁধে নেই, খাটিয়ার সব মিলে কয়টা পা থাকে? আচ্ছা বলুন তো, ইমাম এবং মুসল্লি মিলে এখানে লোক আছে কয়টা? তাহলে একটা কাঁধ কিন্তু ফাঁকা ফাঁকা। যখন কাঁধ ধরেছে, একটু আমার কাঁধের দিকে তাকান। আলী এসেছে সামনে, ডান কাঁধটা আলী দেখাবে, সামনের ডান কাঁধটা, আর পেছনে হাসান এবং হোসেন দুইটা ধরে আছে দুই কাঁধে। এখন আলীর মনটা খুব খারাপ, নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে শেষ হয়ে গেল, কবরে যাবে। একটা কাঁধ কেউ ধরবে এমন লোক কি পৃথিবীতে নাই? আর ফাতেমা তুমি আমাকে কি ওসিয়ত করলা, তোমার লাশ যে আমি দাফন করব, একটা লোক পাচ্ছি না। সবই আমরা, একটা কাঁধ ফাঁকা থাকবে, কেউ কি আসবে না? ডাকতে পারছেন, ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হঠাৎ করে দেখছে দূর থেকে ইসমুহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে কাঁধের দিকে আসছে, লাশের দিকে দৌড়ে দৌড়ে আসছে। দেখার সঙ্গে সঙ্গে আলী টেনশনে পড়ে গিয়েছে, আরে ভাই যদি এসে বলে এটা কার লাশ, যদি আমি জবাব দিই এটা ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান ঘরের সন্তান কখনো জবান দিয়ে একটা টু শব্দ মিথ্যা বলতে পারে না। কি করবে? আবু যর গিফারি দৌড় দিয়ে এসে বলছে, আলী লা তাহজান, টেনশন করো না, থামো, you have nothing to be depressed, শান্ত হও, টেনশন করো না। আমি তো তোমার কাছে নিজে আসিনি, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে।
have sent by Allah subhanahu wa ta'ala. আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি। ধরো, কাঁধে লাশ ধরেছে, 4টা কাঁধ আল্লাহ তার কুদরতের রহমত ধারা সব ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার লাশ নিয়ে যাচ্ছে কবরের দিকে। লাশ নামাইছে খাটিয়া কবরের ডান পাশে, এটা হচ্ছে 3.5 হাত মাটির কবর। লাশ যখন নামাবে, একদম হাদিসের শেষ চ্যাপ্টারে আছে, আবু যর গিফারি ভাবছে, আচ্ছা এটা কার লাশ? মনে মনে নিজেকে বলছে এটা কার লাশ? মন থেকে জবাব আসছে, আর এটা তো হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তো সেই মেয়ের লাশ, যে মেয়েটা জান্নাতের সমস্ত মেয়েদের সর্দারিনী হবে। মান হাদিহিল মাইয়্যিত, এই লাশটা কার? মন বলছে এটা তো সেই মেয়ের লাশ যে নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এটা কার লাশ? মন জবাব দিচ্ছে এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মায়ের লাশ। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আরেকটা হাদিস মাথায় আসছে, কিয়ামতের দিন বিশাল বড় একটা মজলিস হবে পুরুষদের। তো আল্লাহ বলবে, আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম, এই সবাই পুরুষেরা চোখ নামাও, চোখ নামাও, হাত্তা তামুররা ফাতিমা। কেন? বলছে এখন জান্নাতের সমস্ত নারীদের সর্দারি তোমাদের মাঝখান দিয়ে যাবে, চোখটা নামায় রাখো। যতক্ষণ ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে, আমাদের সকলের চোখ নিচের দিকে থাকবে। আল্লাহ বললেন না? বুকটা আবু যর গিফারি গৌরবে ফুলে গেছে। কার লাশ? জান্নাতি নারী। যাই কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়্যিত, কবর তুমি কি জানো যে এই মাইয়্যিতটা কার? এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ, জান্নাতের সমস্ত সর্দারনীর লাশ। এটা সেই মেয়ের লাশ যেই মেয়েটা হাসান এবং হোসেনের মা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? খবরদার, খবরদার, কোনো খারাপ ব্যবহার করো না, কোনো বাড়তি প্রেসার দিও না, কষ্ট দিও না কবর। আল্লাহ কবরের জবানকে তাৎক্ষণিকভাবে খুলে দিলেন। সুবহানাল্লাহ জোরে পড়লেন আপনার সবাই? কবর জবাব দিচ্ছে, আবু যর গিফারি কিসের পরিচয় দিচ্ছ? এটা কোনো পরিচয়ের ঘর নয়। এখানে বাপের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, শহরের পরিচয় চলে না, মেয়ের কোনো পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না। এটা এমন একটা ঘর, এখানে যার ভালো আমল নাই তার কোনো বাপের পরিচয় এখানে কোনো কাজে আসবে না। এটা কেনা বলা যুবক ভাই? এটা সেই ঘর যেখানে ভালো আমল যার আছে তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা সেই ঘর। তাহলে কবর এমন একটা জায়গা যেখানে গেলে পাপের পরিচয় দিয়ে ছাড় যদি পাওয়া যেত, সবার আগে ফাতেমাই ছাড় পেত। কারণ ফাতেমার বাবার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এই আয়াতের সারমর্ম হচ্ছে, সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই, কি আমল লাগবে? না, আমি তো শুনতে পাইনি, আমাকে তো ওয়াজ শেষ করতে হবে। ভালো আমল না বেশি আমল? ভালো আমল সংখ্যায় কম হবে, বাট দ্যাট হ্যাজ টু বি দ্য বেস্ট ওয়ান। বেস্ট হবে, সেরা হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। বান্দা, তোকে যে লাখ লাখ নামাজ পড়তে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। তুই 2 ওয়াক্ত পড়, তুই 5 ওয়াক্ত একটু পড়ার চেষ্টা কর। যতটুকু পড়বি যদি একদম দিল থেকে হয়, ইখলাস থাকে, তোর আমল কম হলেও আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে শেষ আয়াত থেকে আমরা এটাই শিখলাম, জীবন এবং মরণ আল্লাহ দিয়েছেন। এই মৃত্যুকে আল্লাহ কয়টি ভাগ করেছেন বলেন না? কয়টা? এক হচ্ছে নামাজি বান্দার, আর এক হচ্ছে বেনামাজি বান্দার। এবং এই জীবন এবং মরণের পুরো এই যে সময়টা, পিরিয়ডটা, এই যে সার্টেন পিরিয়ড, এটা সময় আল্লাহ একটা জিনিস চেক করতে চায় যে কে কতটুকু ভালো আমল করেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার কেউ ডান বাম হবে না, এই কই যায় কই যায়, বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে, 2 একজনের 1 নাম্বার চাপ লাগতে পারে, ইটস ওকে, ফাইন। এদিকে তাকান, পুরস্কার দেওয়ার পালা। আমি পুরো ওয়াজটা সামারি মানে সারাংশ বলছি, যাতে করে আপনাদের পুরস্কার পাওয়াটা সহজ হয়। আজকে আমরা যেই পাড়ার থেকে কথা বলেছি, কত নাম্বার পাড়া?
এই হচ্ছে গোদাগাড়ির মানুষ, অ্যাক্টিভ জেনারেশন। কত নাম্বার পারা? 29। যে সূরা থেকে তাফসীর শুনছি সূরাটার নাম মুলক। এই দুটা বিষয় মাথায় রাখবেন। এক হচ্ছে 29 পারা, আর সূরাটার নাম সহজ করে দিলাম, অত নাম্বার মাথায় থাকবে না। এক হচ্ছে 29 পারা, সূরাটার নাম মুলক। মাশাআল্লাহ, দুটি ফজিলত বলেছিলাম না। এক হচ্ছে যে ঘুমানোর আগে তেলাওয়াত করবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা যে বলছেন আমি রাগ করছি না, বলবেন, কোনো সমস্যা নেই, যেহেতু আপনাদের সামনে পালা আসতেছে বলা। এক হচ্ছে কবরের আযাব মাফ। দুই, যে তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই সূরা তার পক্ষে কি করবে? ঝগড়া। কতক্ষণ পর্যন্ত? জান্নাতের না ঢোকানো পর্যন্ত সে উকালতি করতেই থাকবে, ঝগড়া করতেই থাকবে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। দুইটা ফজিলত। 3 নম্বরে বলেছিলাম সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে মুলক, মানে হচ্ছে ক্ষমতা। সব ক্ষমতার উৎস একজন, তিনি কে? আরেকটা ছোট্ট কথা বলেছিলাম এখানে প্রাসঙ্গিকভাবে, যে এই সূরা মুলকে আল্লাহ নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন, জবাব দিয়েছেন। ওখানে ছোট্ট একটা স্টোরি বলেছিলাম, জাস্ট ইমানটাকে তাজা করবার জন্য। স্টোরিতে 3টা প্রশ্ন। কয়টা? এটা কিন্তু একটু বোঝার বিষয়। কয়টা? আমি সারমর্ম বলছি, লম্বা করব না। এক, রবকে দেখো না, বিশ্বাস করো কেন? উত্তর হচ্ছে আমরা দেখতে না পারি, বাট ভেতরে একটা অনুভূতি, ফিলিংস। বলেন বলেন বলেন, অনুভব করি আল্লাহকে আমরা। এক উত্তর। দুই, আগুন দিয়ে আগুনের শাস্তি কেমন হয়? ভাই, মাটির কলসি দিয়ে আঘাত করলে যদি মাটির মানুষ কষ্ট পায়, তাহলে আগুন দিয়ে আগুনের শাস্তি দেওয়া যায় কি যায় না? 3 নম্বর প্রশ্ন ছিল, ভাই তোমরা তো মুসলমান ঘরের সন্তান, তোমরা তো বলো ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই, এভরিথিং হ্যাপেন্স ফ্রম ইউর লর্ড, হোয়াট এভার ইট ইজ। এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাহলে যদি খারাপটাও আল্লাহর পক্ষ থেকে হয়, উকিল কেন, জজ কেন, আদালত কেন? উত্তর হচ্ছে ভাই, খারাপটাও আল্লাহর পক্ষ থেকেই হয়, বাট আল্লাহ মানুষকে একটা আকল, বিবেক দিয়েছেন। যে বিবেকের কাজ করতে পারে না, অন্যায় করে ফেলে, তার বিচার না করলে আরো দুর্নীতি বাড়ার আশঙ্কা আছে। এটাকে কমানোর জন্য আল্লাহ আদালত দিয়েছেন, উকিল দিয়েছেন, জজ দিয়েছেন। ক্লিয়ার? বলতে হবে ক্লিয়ার। তাহলে মোট কয়টা প্রশ্ন? 3টা। এটা একটু সংখ্যায় মাথায় রাখবেন তাহলে হবে। এবার খুবই সহজ। 2 নম্বর আয়াত আল্লাহ বলছে যে আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি। মরণকে কয় ভাগে ভাগ করেছি? কেমনে কি করেছে তা বলতে হবে। 2টা ভাগ মাথায় রাখবেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, 2 নাম্বার হচ্ছে কি ভাই? বেনামাজি বান্দার মরণ। এবং সর্বশেষ আল্লাহ বলছে এই জীবন এবং মরণের মাঝে একটা জিনিস চেক করতে চাই, সেটা কি বেশি আমল না আবার বলেন ভালো আমল। আর ভালো আমলের ক্ষেত্রে ছোট্ট একটা হাদিস লম্বা করে বলেছি। মেয়েটার নাম ছিল কি? ফাতেমা। যখন তাকে কবরে রাখা হয়, কবর কি তাকে বাবার পরিচয় ছাড় দিয়েছিল? সন্তানের পরিচয় ছাড় দিয়েছিল? কবর বলেছিল একটা জিনিস আমার কাছে লাগবে, নাম আমল বললে হবে না। কি আমল? ভালো আমল। এবার কোন যুবক পারবে দাঁড়িয়ে যাওয়া? কাকে বলবো? আচ্ছা, আপনি দাড়িওয়ালা ভাই যান, লাল দাড়িওয়ালা ভাই, আসেন আসেন আসেন। 2জনে একসঙ্গে হাত তুলেছে তো, একজনকে সিলেক্ট করলাম। আচ্ছা, ও যদি না পারে তো তোমাকে আমি সুযোগ দেবো, সাদা জুব্বাওয়ালা, তোমাকে সুযোগ দেবো যদি সে না পারে। হ্যাঁ, আপনার হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক রাইট? ওই মাইক ম্যান কই? হ্যাঁ, হ্যান্ড মাইক। এই মাইক ম্যান খুব ঠান্ডা লাগছে রে ভাই, নাক ডাক সব ঠেকে আছে। বাপ রে বাপ, খুব ভালো খুব ভালো, ঠিক আছে। আর একটু সামনে যান, আর একটু সামনে যান। সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এই তো জবাব সুন্দর হয়েছে। প্রিয় ভাই, কোনো টেনশন নাই, প্যারা নাই, চিল, কোনো সমস্যা নাই। গোদাগাড়ির মানুষ ফ্রি মাইন্ডের মানুষ, কোনো টেনশন করলেই সমস্যা। ঠিক কিনা বলছেন? টেনশনে কোনো কারণ নেই, ঠিক আছে। আপনি বলেন যে আজকে আমরা কত নাম্বার পাড়ার থেকে কথা শুনেছি? 30তম পারা। আর ওর মাঝে যদি কেউ বলে দেয়, তাকে কিন্তু বলে দেওয়া লাগবে, খবরদার। ও বলতেছে মানে ও বলতেছে, আমি ওকে 2বার সুযোগ দিব, ভুল হলে 2বার বলে দিব। যদি তাও না পারে, সাদা যুগবাকে আমি চান্স দেবো, ঠিক আছে। ইনসাফ ভিত্তিক কাজ করতে হবে, নয় ইনসাফ বেইনসাফ কাজ করা যাবে না। প্রিয় ভাই, সূরাটার নাম সূরা মুলক। মারহাবা বলবেন না আপনারা সবাই?
খবরদার, ও বললেই মারহাবা বলবেন, ওকে মোটিভেট করার জন্য। প্রিয় ভাই, সূরাটার দুটি ফজিলত আমি বলেছি আজকে সংক্ষিপ্ত আকারে। দুটি ফজিলত বলেন দিয়ে, কি কি ফজিলত? এক নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করবে তার কবর আযাব মাফ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে কাল কিয়ামতের মাঠে এই সূরা ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। মারহাবা বলেন। খুব ভালো, গুড পারফরম্যান্স, মাশাআল্লাহ। এবার বলেন এই সূরার মূল কনসেপ্ট বা মূল আলোচ্য বিষয়টা কি? মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা। মারহাবা বলেন সবাই। আমি আরেকটা বিষয় বুঝিয়েছিলাম, যদি তাফসীরে যেতে পারি নাই, সেটা হচ্ছে যে এই সূরাতে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে কিছু ডোজ দিয়েছেন। আমি একটি ঘটনা বলেছিলাম, যেখানে তিনটা প্রশ্ন নাস্তিকের আমাদের সবার জন্য ছিল। এক নম্বর প্রশ্ন কি ছিল? এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা তো না হ্যাঁ, হচ্ছে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন অথচ হ্যাঁ। আল্লাহ তাআলাকে দেখেন না, তো এটা কিভাবে, যেটা জিনিস দেখেন না ওটা কিভাবে মানবেন? হ্যাঁ হ্যাঁ, এবার উত্তর কি ছিল? উত্তর ছিল ওই দরবেশ ওনাকে একটা কলসির বাড়ি মেরেছে। হ্যাঁ, মেরার কারণে যেহেতু এই আঘাত পেয়েছিল মারার কারণে, তো উত্তর দিয়েছিলেন বাদশার কাছে নিয়ে গেছিল, তো উত্তর দিয়েছিলেন যেহেতু ওই ব্যক্তি তো আঘাত পেয়েছিল, আঘাত তো দেখাতে পারতেছে না। হ্যাঁ? আঘাত তো দেখাতে পারছে না, হ্যাঁ। তো কিভাবে এটা কি করো বিশ্বাস করে যে আঘাত জেনে দেখাতে পারছে না অথচ বিশ্বাস করছে যে হ্যাঁ। আঘাত পেয়েছি, তার মানে আমরা আল্লাহকে দেখি না, বাট ফিল করি আমরা। ফিল করি। মারহাবা বলেন সবাই। সে পেরেছে, না পারে না, সে পেরেছে। দুই নম্বর প্রশ্ন কি ছিল ভাইজান? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইবলিস তো আগুনের তৈরি, হ্যাঁ। জাহান্নামের তো আগুন দিয়ে শাস্তি হ্যাঁ, দেওয়া হবে। হ্যাঁ, তো হ্যাঁ, আগুনকে আগুন দিয়ে কিভাবে শাস্তি দেওয়া হবে? হ্যাঁ, তখন উত্তর হচ্ছে যেহেতু কলসি দিয়ে মেরেছিল আর কলসি ছিল মাটি, হ্যাঁ। আর মানুষ হচ্ছে মাটির তৈরি, তো মাটি দিয়ে যদি মাটিকে আঘাত করা যায় তো আগুন দিয়ে আগুনকে কেন আঘাত করা যাবে না? আর আল্লাহ তাআলা পারবে। হ্যাঁ, তিন নম্বরটা কি? তিন নম্বর হচ্ছে যে প্রত্যেকটা জিনিস তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তো এই দুনিয়াতে উকিল জজ এগুলো কেন? হ্যাঁ, উত্তর ছিল যে আল্লাহ তাআলা আয়াত আপনি বলেছিলেন যে ফালাহা ফুজুরহা ওয়া তাকওয়া, মারহাবা বলেন সবাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হ্যাঁ। ওই জ্ঞান দ্বারা মানুষ ভালো মন্দ যাচাই করে, তো কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে সেই কারণে খারাপ কাজ সংশোধনের জন্য উকিল জজ রয়েছে। এ তো খুবই ভাবসা ভালো। তো প্রিয় ভাই, আপনি তো মাশাআল্লাহ অনেক বলে ফেলেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছিলেন যে জীবন এবং মরণ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। মরণটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। হ্যাঁ, কি কি ছিল? এক নম্বর হচ্ছে নামাজি, দ্বিতীয় নম্বর হচ্ছে বেনামাজি। মারহাবা বললেন না সবাই? আচ্ছা, পুরো জীবনের ব্যাপারটা হচ্ছে আল্লাহ একটা জিনিস টেস্ট করতে চায় সবার থেকেই। এটার নাম কি? যেটা সবার লাগবে কবরে যান, আহসানু আমালা, ভালো আমল লাগবে। মারহাবা বললেন না সবাই? আপনি তো মোটামুটি পেরেই গিয়েছেন, তাও একটা ফর্মালিটি আছে, যেটা শুরু করেছি শেষ করার দরকারটা আছে না নাই? আর আমরা সবাই জানি শেষ ভালো যার সব ভালো তার। ভাই, একজন নারীর নাম আমি হাদিস থেকে উল্লেখ করেছিলাম, তার নামটা কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহা। তার হাদিসটা একটু বোঝান দেখি, যে তার হাদিসে কি বোঝানো হয়েছিল শুরু থেকে। আপনি জাস্ট বলেন যখন তাকে কবরে রাখা হয় তখন কি ঘটেছিল, সেটা বললেই হয়ে যাবে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মানে রুটি পাকাচ্ছিলেন, রুটি পাকানোর সময় রুটি না, আপনি কবর থেকে বলেন যে কবর যখন রাখলো, আবু জাহেল বলল এটা কার মেয়ে, তুমি জানো কিনা? কবর কি জবাব দিয়েছো সেটা বললেই আপনার জবাব হয়ে যাবে। আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কবরকে যে তুমি জানো এটা কার মেয়ে? হ্যাঁ। এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। হ্যাঁ। কাজেই তুমি এই মেয়ের সাথে খুব খারাপ ব্যবহার করবে না, হ্যাঁ। খারাপ আচরণ করবে না। হ্যাঁ। তখন কবর আল্লাহ তাআলা কবরের জবাব খুলে দিয়েছিলেন, তো কবর উত্তর দিয়েছিল যে আমি এমন একটি ঘর যে ঘরে কোন পরিচয় দেখে না, কোন বাপ মা দেখে না, যে কার কোন ব্যক্তির সন্তান, কোন মায়ের সন্তান, এগুলো দেখে না, শুধু দেখে আহসানু আমালা, ভালো আমল। হ্যাঁ। যার ভালো আমল হবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব। মারহাবা বলেন সবাই। তাহলে কবরে যাওয়ার পরে কিসের পরিচয় চলবে? বাপ পরিচয় চলবে? চলবে কিসের আমল? মাশাআল্লাহ। আসেন 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 আসেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। উপরে উঠে আসেন, উপরে উঠে আসেন, উপরে আসেন। এত খুব ভালো পারছে ভাই। এবং আমি ওকে দাড়ি টুপি দেখে দাঁড় করাইছি এই জন্য, কারণ দাড়ি টুপিওয়ালা যেহেতু ওয়াজ মনোযোগ দিয়ে শুনেছে, ইসলামিক মাইন্ডের পারবে ভালো, এই আশা রেখেই ওকে বলেছি। ও হুজুর হোক নন হুজুর হোক ডাজন্ট ম্যাটার, 1.5 ঘন্টার একটা ওয়াজের পুরো কনসেপ্ট এত সহজে বলা ইটস নট ইজি ম্যান, এত সহজ কিন্তু না। তো তার জন্য পুরস্কার দরকার। যুবক ভাইরা আছে না, আছে না, আছে না? আসেন ভাইজান, আসেন, এদিকে আসেন,
হ্যাঁ, না না না, এটা তো পুরস্কার, পুরস্কার এটা। আসেন আসেন। আপনার নাম কি? আপনার বাসা এখানেই? সাফিনা পার্কের পূর্ব দিকে। আমি ভাইকে 500 টাকা দিলাম। জানি এটা অত বেশি টাকা না, বাট এটাও তো একটা টাকা। ঠিক আছে না যুবক ভাইয়ারা? এনার পক্ষ থেকে কত দিলেন? 100, 600 টাকা হয়ে গেছে ভাই। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, পড়া আমিন। हदिया चाहे छोटा हो या बड़ा हो, यार मोहब्बत तो हमेशा दिल से ही होता है, ঠিক না বলছে? যা দিয়েছি এই দিল থেকে দিয়েছি, এটা ভালোবাসার থেকে দিয়েছি, এবং বড্ড ভালো লাগলো যে এত ভালো অডিয়েন্স আমি আজকে পেয়েছি। অতএব বোঝা গেল ওয়াজ মাহফিল চাই ছোট হোক বড় হোক, এটা ছোট বড় দিয়ে জাস্টিফাই করা যায় না, এটা জাস্টিফাই করতে হয় আসল শ্রোতা কে কে আছে এটা দিয়ে, ঠিক কিনা বলো যুবক ভাই? আজকে অডিয়েন্স একটু কম হতে পারে, মাঠ ছোট হতে পারে, মানে এদের যে গর্জন, যে ওয়াজটা ইউটিউবে শুনবে সে বলবে এখানে আসিফুলের সামনে কমপক্ষে 50,000 মানুষ বসে আছে, ঠিক কিনা? সাউন্ড কারে কয় গোদাগানের মানুষ আজকে বুঝাই দিয়ে, সাউন্ড কারে বল, কারে কারে কয় আর কি। মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ এই প্রোগ্রামকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করো, সকলে পড়না আমিন।